بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد উপস্থিত মুসল্লিন একরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় রমাদান মাসের সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এই বরকতময় রমাদান মাসের সিয়াম, কিয়াম, সালাত, তারাবিহ সহ অন্যান্য ইবাদত পালন করার তৌফিক দান করেছেন। তিনি যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা কিন্তু এই বরকতময় রমাদান মাসের এই রোজা, এই সিয়াম সাধনা করতে পারতাম না। তিনি তার অশেষ দয়ায়, অশেষ মেহেরবানিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলেই আমরা এই রমাদান মাসের সিয়াম সাধনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের এই বরকতময় জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ বরকতময় রমাদান মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আমরা যদি বুঝতে পারতাম যে আমাদের রমাদান মাসের এই সিয়াম সাধনা কবুল হয়েছে, তাহলে আমাদের মধ্য থেকে সবাইকে সুসংবাদ জানাতে পারতাম। আসলে আমরা জানি না, আমাদের হৃদয়টা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমাদান মাসে সিয়াম সাধনা কবুল করেছেন কিনা। তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন, ওই সমস্ত বান্দাদের কাছ থেকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন। তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকেই তার ইবাদত বন্দেগী কবুল করে থাকেন। তো আমাদের দেখা উচিত আমরা গোটা এই 30 দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই রমাদান মাসের এই সিয়াম সাধনাকে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটা কি ছিল? আমাদের জীবনে আল্লাহ ভীতি, তাকওয়া ভীতি অর্জন করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের আলোচনা করার সাথে সাথেই সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে এই রমাদান মাসের এই সিয়ামকে ফরজ করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কাছ থেকেই তার যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন যারা নাকি তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি অবলম্বন করে চলেছে। তো আমরা এই গোটা রমাদান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কোনো কিছু পানাহার করি নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে স্ত্রী থেকে দূরে থেকেছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কোনো খাবার আমরা স্পর্শ করি নাই। কোনো ব্যক্তিকে আমরা জুলুম নির্যাতন করি নাই। কোনো ব্যক্তিকে আমরা গালাগালি করি নাই। এই ভয়টা কার ছিল? আল্লাহর ছিল। এই যে আল্লাহ ভীতি, এই যে আল্লাহর ভয়, এটা যদি বাকি 11টি মাস আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধরে রাখতে পারি এবং এই প্রতিফলন যদি আমরা দেখতে পারি, তাহলেই মনে করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর যদি অবস্থা এমন হয় শুধুমাত্র রমাদান মাসে আল্লাহকে ভয় করেছি, শুধুমাত্র রমাদান মাসে সালাত আদায় করেছি, শুধুমাত্র রমাদান মাসে জুলুম নির্যাতন থেকে দূরেছিলাম, কিন্তু যখনই রমাদান মাস অতিবাহিত হলো, শাওয়ালের চাঁদ দেখা গেল, এরপরে আমার জীবনটা পুনরায় পূর্বেরকার জীবনের মতো মিথ্যা কথা বলা, জুলুম করা, নির্যাতন করা, সালাত পরিত্যাগ করা, পর্দাহীনতা করা, তাহলে আপনি মনে রাখবেন আপনার আমার এই ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হয়নি। কারণ আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার অন্যতম আলামতই হচ্ছে ইবাদত করার পর আপনি নতুন আরেকটি ইবাদত পরবর্তী সময়ে ইবাদত করার জন্য আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। তাহলেই মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হওয়ার অন্যতম আলামত হচ্ছে আপনি রমাদান পরবর্তী সময়ে জীবনের প্রতিটি মুহূর্তে এক আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভয় করে চলবেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যখন আপনার জীবন পরিচালনা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রমাদান মাসের ইবাদত কবুল হওয়ার অন্যতম আরেকটি আলামত হচ্ছে, সেটা হচ্ছে ইবাদতের এই ধারাবাহিকতা যেন আমরা রমাদান পরবর্তী সময়ে রক্ষা করতে পারি। শুধুমাত্র রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু রমজান অতিবাহিত যাওয়ার পরে কোরআনের সাথে আর কোনো সম্পর্কই ছিল না।
সম্পর্ক নাই। শুধুমাত্র রমজান মাসে আমরা ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করলাম, সবেমাত্র রমজান শেষ হয়েছে, আর আমাদের মসজিদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। দান সদকা করেছি, জিকির করেছি, অন্যান্য কিয়ামুল লাইল করেছি, আর যখন রমজান অতিবাহিত হলো, এরপরে আর কোনো রমজানের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকলো না। এটা যেন না হয়, এই জন্য একজন আলেমী দিন তিনি ঈদের দিনে মুসলিম উম্মার ঈদ উদযাপন দেখে, উৎসাহ দেখে, উল্লাস দেখে, তাদের অবস্থা দেখে, বেহাল্লা বেহায়াপনা দেখে ঈদের দিনে তিনি বলেছিলেন, বিসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না নিকৃষ্ট জাতি, যে জাতি শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রমজান মাসে চিনে, রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহকে আর চিনে না। এটা যেন আমাদের না হয়, এই জন্য আমলের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রমজান মাসে আমল করেছি, রমজান পরবর্তী সময়ে এই আমলের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আমলের পরিমাণে কম হলেও, কি পরিমাণে কম হলে? আমলে কম হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আমাল মা দুইমা আলাইহা ওয়া ইন কাল্লা। আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে যে আমলের ধারাবাহিকতা রক্ষা করা হয়। কি রক্ষা করা হয়? ধারাবাহিকতা রক্ষা করা হয়। রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত খতম করেছেন 2 বার, 3 বার, 4 বার, কিন্তু পরবর্তী রমজান মাসে কমপক্ষে মাসে 1 বার হলে খতম দেওয়ার চেষ্টা করেন। রমজান মাসে অধিক পরিমাণে দান সদকা করেছেন, পরবর্তী রমজান পরবর্তী সময়ে কম কিছু হলেও এর ধারাবাহিকতা আপনি রক্ষা করেন। এই আমলের ধারাবাহিকতা রক্ষা করলে লাভ কি হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন, একটা লম্বা কাহিনী। তিনি যখন সমুদ্রে আরোহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই তিনি গ্রাম ত্যাগ করেছিলেন। ত্যাগ করার কারণে সাগরের মধ্যে যখন তিনি এই জাহাজের মধ্যে ছিলেন, এক পর্যায়ে জাহাজ আর চলতেছে না, জাহাজ সমুদ্রের মাঝখানে গিয়ে আটকে গেল। এক পর্যায়ে নাবিক বলল যে আমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে যদি সাগরে নিক্ষেপ না করা হয়, এই জাহাজ আর চলবে না। তখন তারা লটারি করলেন, যতবার লটারি করেন ততবার কার নাম আসে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সৃষ্টি তিমি মাছকে বললেন, আমার এক বান্দাকে আমি সাগরের মধ্যে ফেলে দিয়েছি, তুমি দৌড় দিয়ে যাও, সেই বান্দাকে তোমার পেটের মধ্যে সংরক্ষণ করে রাখো। তবে এই বান্দা তোমার খাবার না, এই বান্দাকে তোমার পেটের মধ্যে আমি জেলখানা হিসেবে তৈরি করেছি। তো ওই মাছটি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে গিলে ফেললো। গিলে ফেলার পরে মাছটি যখন অতল পানির তলদেশে চলে গেল, চলে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চতুর্দিক থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনতে পেয়েছিলেন। পানি জিকির করছে, গাছ জিকির করছে, বড় বড় মাছ জিকির করছে, সাপ জিকির করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর সবকিছু, ওয়া কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেকটি সৃষ্টি কার স্মরণ করে? আল্লাহ স্মরণ করে। এই জিকির শোনার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্যে, একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। এই রাতের এই তিনটি অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন, তখন তিনি দোয়া করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাক, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি। এই জিকির যখন তিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ফাস্তাজাবনা লাহু ফা লিতাকিব, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার উত্তর দিয়ে দিয়েছেন। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর স্মরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হতেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারীদের মধ্যে যদি অন্তর্ভুক্ত না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যেই থাকতেন। অর্থাৎ ইবনে জারীর রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, লাউলা মা তাকাদ্দামা লাহু মিনাল আমালি ফির রাখা, যদি না আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সচ্ছলতার সময়ে, সুখের দিনে সব সময় আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা না করতেন, ভালো ভালো আমল না করতেন, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত রাখতেন। এই জন্য আমলের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই আমলের ধারাবাহিকতা রক্ষা করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিভিন্ন দুনিয়াবী বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমরা গোটা 30 দিনে
এটা চমৎকার একটি ইবাদতের মালা আমরা তৈরি করেছি। এই ইবাদতের মালার জন্য পরবর্তী রমাদান মাসে ইবাদত ছেড়ে দিয়ে, জিকির আজকার ছেড়ে দিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে, দান সদকা ছেড়ে দিয়ে, গুনার কাজ করে আমাদের ইবাদতের মালার জন্য আমরা ধ্বংস না করে দেই। কোরআন কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আন-নাহলের 92 নম্বর আয়াতে একজন উন্মাদিনী পাগল মহিলার কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উন্মাদিনী পাগল মহিলার কথা বলতে গিয়ে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই উন্মাদিনী পাগল মহিলার মতো হয় না, যে মহিলা সে কি করত, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা বুনে একটা খাতা, একটা কাপড় তৈরি করতো, সুতা বুনে একটা কাপড় তৈরি করতো, একটা খাতা তৈরি করতো। সন্ধ্যাকালীন সময়ে এত কষ্ট করে যে খাতা বা কাপড় তৈরি করেছিল সুতা বুনন করে, সন্ধ্যার সময় এই সবগুলি সুতা সে নিজেই খুলে ফেলে দিয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে বলেছেন, এই মহিলাটা ছিল একটা মক্কাবাসী অবস্থানকারী এক মহিলা। ওই মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা দিন সুতা বুনন করত। সুতা বুনন করার পরে সন্ধ্যার সময় আবার নিজেই এই সুতাগুলি খুলে ফেলে দিয়ে দিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি নিষেধ করছেন আমরা যেন সেই উন্মাদিনী পাগল মহিলার মতো না হই। আমরা গোটা 30 দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য একটা চমৎকার ইবাদতের একটি মালা, ইবাদতের একটি নূর, ইবাদতের একটি বারাকা আমরা তৈরি করেছি। আমরা যেন রমাদান পরবর্তী সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে গুনাহের কাজে লিপ্ত হয়ে, সুদের সাথে সম্পৃক্ততা হয়ে, ঘুষের সাথে সম্পৃক্ততা হয়ে, আবার জুলুম নির্যাতন করে, আবার মিথ্যা কথা বলে, আবার সালাত পরিত্যাগ করে আমাদের জন্য ইবাদতের এই বারাকা, ইবাদতের এই নূর, ঈমানের এই নূর যেন আমরা ধ্বংস না করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে রমাদান মাসে যে ইবাদত আমরা কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এই ইবাদত যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান পরবর্তী সময়ে এই রমজান মাসে যে উপহার আমরা পেয়েছি, শিক্ষা আমরা পেয়েছি, যে উপদেশ পেয়েছি, রমজান পরবর্তী সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্ষা করার তৌফিক আমাদেরকে সবাইকে দান করেন। আমার সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই বরকতময় রমাদানের উপহার। এই বরকতময় রমাদানের প্রথম উপহারটা আমরা পেয়েছি ইবাদতের মধ্যে। রমাদান মাসে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইবাদতের নূর আমরা পেয়েছি, ইবাদতের স্বাদ আমরা পেয়েছি, ঈমানের বারাকা বা আলো আমরা পেয়েছি। এই ঈমানের আলো যেন রমজান পরবর্তী সময়ে নিভে না যায়, আমরা যেন এই আলোকে সর্বসময় আলোকিত রাখতে পারি, এই প্রশিক্ষণটা আমরা নিয়েছি, এটা যেন আমরা আমল করতে পারি। 2 নম্বরে রমাদান মাসের গুরুত্বপূর্ণ উপহার হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে একটি ঈদ উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? একটি ঈদ উপহার দিয়েছেন। যেসব আনুষ্ঠানিক উৎসব মুসলিম উম্মার অস্তিত্বের জানান দেয়, তার মধ্যে অন্যতম উৎসব হলো ঈদুল ফিতর। কি ফিতর? ঈদুল ফিতর। ঈদ অর্থ হচ্ছে ফিরে আসা, আর ফিতর অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ফাটানো, মুখ খোলা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই রমাদানের প্রথম চাঁদ দেখা থেকে শুরু করে নিয়ে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমাদের মুখটা কি ছিল? বন্ধ ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আমাদের মুখটা বন্ধ ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, আমাদের মুখটা যে বন্ধ ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 30টি দিন অতিবাহিত হওয়ার পরে ঈদের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আমাদের মুখটা খুলি, আমাদের মুখটাকে উন্মুক্ত করি। এই মুখটা যে উন্মুক্ত করি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়েই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উৎসবের ব্যবস্থা করেছেন, খাবারের অনুমতি দিয়েছেন, নাস্তা করার অনুমতি দিয়েছেন। এই জন্য এই দিনটির নামকরণ করা হয়েছে ঈদুল আল ফিতর। নামকরণ কি করা হয়েছে? ঈদুল ফিতর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এই সিয়াম সাধনা পূর্ণ করার পর তিনি কি বলেছেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রমাদান মাসের এই সংখ্যাকে পরিপূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান মাসের 30 দিন পূর্ণ করার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাত, তোমরা রমজান মাসের 30 দিন অথবা 29 দিন পরিপূর্ণ করবে। অতঃপর ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনের প্রতি তোমাদের হেদায়েত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের এই সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করার মাধ্যমে তোমাদেরকে যে আল্লাহ মুসলমান বানিয়েছেন, ইসলামের এই সুশীতল ছায়া তলে আশ্রয় দান করেছেন, এই জন্য বড়ত্ব, এই জন্য মহত্ব ঘোষণা করবে কার?
আল্লাহ বলে বলে তুকাব্বিরুল্লাহ, মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে, মানে আল্লাহর রাজত্ব কায়েম করার চেষ্টা করবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র মানে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বই প্রতিষ্ঠা হবে। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শুধুমাত্র কার বড়ত্ব প্রতিষ্ঠা হবে? মানে আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠা হবে। এরপরে আল্লাহ বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় সম্ভবত এর মাধ্যমেই তোমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। আশা করা যায় তোমরা শুকর গুজারকারীর বান্দার মধ্যে তোমরা পরিণত হতে পারবে। আমার সম্মানিত মুসলিম ইকরাম, যেহেতু আমাদের আগামীকাল ঈদ উল ফিতর, মুসলিম উম্মার আইডেন্টি, মুসলিম উম্মার আত্মপরিচয়, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কিভাবে আমরা আঞ্জাম দিতে পারি, কিভাবে এই ইবাদত সুন্নত সম্মত হয়, কিভাবে এই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হয়, এই ঈদ উল ফিতর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আপনাদের সাথে সুন্নত আদা আমল করণীয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক নম্বর যে বিষয়টি হচ্ছে ঈদ উল ফিতরের এক নম্বর বিষয়টা হচ্ছে যখনই রমাদান মাসের অতিবাহিত হওয়ার পরে শাওয়াল মাসের চাঁদ দেখা দেবে, অর্থাৎ ঈদের দিন আমরা উদযাপন করতে যাব, মাগরিবের সাথে সাথেই যখনই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, যেহেতু আমরা 30 দিন পরিপূর্ণ করে ফেলেছি, এই জন্য শাওয়াল মাসের আর চাঁদ দেখার প্রয়োজন হবে না, শাওয়াল মাসের চাঁদ দেখার প্রয়োজন হবে না। তারপরেও শাওয়াল মাসের চাঁদ উদয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা যখন রমাদান মাসের সংখ্যা পূরণ করবে, অতঃপর শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথেই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করবে। এই জন্য সুন্নত হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে ঈদের সালাতের আগ পর্যন্ত, কি সালাতের আগ পর্যন্ত? ঈদের সালাতের আগ পর্যন্ত বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা, বেশি বেশি তাকবীর দেওয়া। এই তাকবীর সম্পর্কে নির্দিষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো সিগা, কোনো পদ্ধতি বর্ণনা হয়নি। তবে সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, তারা শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে ঈদের সালাতের ঈদগাহের মাঠে যাওয়া পর্যন্ত বেশি বেশি তাকবীর দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা অতিরিক্ত কিছু বলতে পারেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই সমস্ত তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام দিতেন। তারা বাজারে যেতেন, বাজারে যাওয়ার সময় লোকেরা তাকবীর শুনতো, তাদের তাকবীর শুনে গোটা বাজার তাকবীরে প্রকম্পিত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام ঈদগাহের মাঠে তাকবীর দিতে দিতে ঈদগাহের মাঠে যেতেন। এই জন্য এই গুরুত্বপূর্ণ সুন্নাহ যেন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। দুই নম্বর করণীয় হচ্ছে ঈদ উল ফিতরের অন্যতম ইবাদত হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সাদাকাতুল ফিতর আদায় করা। আমরা যে এই মুসলিম এই সমাজে বসবাস করছি, আমরা যেন স্বার্থপর মুসলিম না হই। আমাদের এই সমাজে অসহায়, দুঃখী, দুস্থ, অসহায় মানুষেরা আছে কিনা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদটা যেন ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই ঈদটার জন্য গোটা মুসলিম কমিউনিটি, গোটা মুসলিম উম্মাহ যেন একসাথে ঈদ উদযাপন করতে পারে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সালাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন, ইসলাম ব্যবস্থা করে দিয়েছে, যাতে আমাদের সমাজের ধনীদের পাশাপাশি দরিদ্র মুসলমানেরা যেন এই ঈদ উৎসব, এই ঈদ আনন্দ যেন ভাগাভাগি করতে পারে। এজন্য এই সাদাকাতুল ফিতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়াল লাইবি মিনাল লাগwi ওয়ার রাফাথি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরটা এটা ওয়াজিব করেছেন। কি জন্য ওয়াজিব করেছেন? তুহরাতান লিসাইমি ওয়া মিনাল লাগwi ওয়ার রাফাথি। রোজা রাখা অবস্থায় অশালীন কথাবার্তা আমাদের দ্বারা সংঘটিত হয়েছে, রোজা রাখা অবস্থায় অনেক ভুল ত্রুটি আমাদের দ্বারা সংঘটিত হয়েছে। এই ভুল ত্রুটিগুলোর কাফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরটা ওয়াজিব করেছেন। আরেকটি কারণে করেছেন ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর ঈদের দিনে মিসকিনদের খাবার স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরটা কি করেছেন? ওয়াজিব করেছেন। অর্থাৎ গরিবরাও, অসহায় মানুষরাও যাতে ঈদের আনন্দে তারা ঈদ উদযাপন, খুশি আনন্দ ভাগাভাগি করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর ছোট বড়, নারী পুরুষ মহিলা, দাস কৃতদাস সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর কি করেছেন? এটা ওয়াজিব করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4টি পণ্য দিয়ে সাদাকাতুল ফিতরটা আদায় করা হতো। কয়টি পণ্য দিয়ে? 4টি পণ্য দিয়ে। একটি হলো খেজুর, আরেকটি হলো কিশমিশ, আরেকটি হলো জব, আরেকটি হলো পনির। এই 4টি পণ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতরটা আদায় করা হতো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে এই 4টি আলোচিত পণ্যের সাথে গমকে তিনি সংযোজন করেছিলেন। কাকে সংযোজন করেছিলেন? গমকে সংযোজন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা একরাম তারা পরিপূর্ণ এক সা দিয়েই তারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। কি দিয়ে?
কত সা? এক সা দিয়ে। কত সা দিয়ে? এক সা দিয়ে। তো এক সা হলো আমাদের দেশে আমরা বলি বিভিন্ন আমাদের বিভিন্ন এলাকা ভেদে আমরা ধান যখন মাপা হয়, কেউ হের বলেন, কেউ আবার বাটি বলেন, বিভিন্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা এক ধরনের পাত্র ছিল, ওজন করার একটা পরিমাপ ছিল, এটাকে বলা হতো সা। এটা কি বলা হতো? সা। তো সা নিয়ে এর পরিমাণ কতটুকু উলামা একরামদের মধ্যে, আহলুল কুফা মদিনাবাসীর মধ্যে, ইরাকবাসী এবং মদিনাবাসীর মধ্যে যথেষ্ট ইখতিলাফ আছে, আমরা সেদিকে যাব না। আমরা এতটুকু বলতে পারি যে সার পরিমাপের মধ্যে গম দিয়ে যখন ওজন করা হয়েছিল, তার পরিমাপ ছিল 1 সা 3 কেজি 300 গ্রাম। কত ছিল? 3 কেজি 300 গ্রাম। আচ্ছা আপনারাই বলুন, একটা পরিমাপের মধ্যে, একটা বাটির মধ্যে 3 কেজি 300 গ্রাম যখন আপনি একটা দাগ দিয়ে দেবেন, এই দাগের মধ্যে একটা বাটির মধ্যে আমাদের সমাজে আপনারা দেখবেন যে 3 লিটারই কাপ পাওয়া যায়, মগ পাওয়া যায়, 5 লিটারই মগ পাওয়া যায়। এই 5 লিটার বা 3 লিটারই এই মগের মধ্যে পানি রাখলে একটা ওজন হবে। 3 লিটারই পানি, এর মধ্যে যদি আপনি তুলা রাখেন, তুলা 3 লিটার পানির এই মগের মধ্যে তুলা রাখেন, এটা কি 3 কেজি 300 গ্রাম হবে না কম হবে? কম হবে। তেমনি ভাবে আপনি যদি চাল রাখেন, এটা কম বেশ হবে। তেমনি ভাবে আপনি খেজুর রাখেন, এটা কম বেশ হবে। এক জাতীয় পণ্যের মধ্যেই তারতম্য হবে। এই জন্য আমাদের সমাজে বর্তমানে আমরা যেভাবে প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম আমরা ফতোয়া বা ঘোষণা দিয়ে দিচ্ছি, এটা আসলে যুক্তিসঙ্গত না। এটা শুধু গমের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম হয়, কিন্তু এই পাত্রের মধ্যে যদি আমরা অন্য কোনো পণ্য রাখি, এটা কম হবে না বেশ হবে? এটা বেশ হবে। এই জন্য আপনারা যারা পণ্য দিতে চান, আপনারা 3 কেজি 300 গ্রাম একটা পাত্রের মধ্যে খেজুর ওজন করে, এটা কম বেশ হতে পারে, এটা আপনি সদকা করে দিয়ে দিবেন। এটা আপনার জন্য সর্বোত্তম পদ্ধতি, এটা কোনো কঠিন বিষয় না। তো আমরা এখানে এই তাহলে সাদাকাতুল ফিতর আদায় করার এই কয়টি পণ্য থেকে আদায় করার সুন্নতসম্মত আমল রয়েছে? 5টি পণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 4টি, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমলে গম দিয়েও দেওয়া হয়েছে। তো তিনি অর্ধ সা দিয়েছিলেন, অর্ধেক সা দিয়েছিলেন। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ সা দিয়েছেন, তবে আমি পরিপূর্ণ 1 সা আমি প্রদান করি। এজন্য আমাদের সবার উচিত আমরা পরিপূর্ণ 1 সা আমরা প্রদান করার চেষ্টা করব, কারণ সকল সাহাবা কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবাই কয় সা দিয়েছিলেন? 1 সা দিয়েছিলেন। এখানে আরেকটি বিষয় আমাদেরকে যে অনেকে প্রশ্ন করে যে হুজুর এই বছর ফিতরার পরিমাণ না সর্বনিম্ন কত? এখন লোকেরা সবাই যদি সর্বনিম্ন চিন্তা ভাবনা করে, এখন সর্বনিম্ন গমের দাম কত ধরা হয়েছে বর্তমানে এখানে আজকে? সর্বনিম্ন ফিতরা 110 টাকা না 20 টাকা? এখন সবাই কি ধনী গরিব সবাই 120 টাকা দেবেন? না, এটা ইনসাফ হচ্ছে না, এটা তো বৈষম্য হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 4টি পণ্য দিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান করেছেন, আপনি ভালো মানের খাবার গ্রহণ করেন, আপনি উন্নত মানের ভালো মানের খেজুর, আপনি সুক্কারি বলেন বা অন্যান্য খেজুরের প্রকার বলেন, সেটি আপনি খাবার গ্রহণ করেন। আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় করতেই হয়, তাহলে তো আপনার জন্য উচিত হবে আপনি এই 4টি আলোচিত যে পণ্য আছে খেজুরের, যে মানটা আছে, যে ভালো মানের খেজুরটা আপনি খান, সেই ভালো মানের খেজুর দিয়ে আপনি সাদাকাতুল ফিতরটা আপনি আদায় করেন। এটাই তো হওয়া সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু সবাই মিলে সবচেয়ে কম দামি পণ্য দিয়ে আদায় করার চেষ্টা করছে। কেন? এটা কিন্তু মোটেই উচিত হচ্ছে না, এটা কিন্তু সুন্নতসম্মত হচ্ছে না। এর জন্য যার যতটুকু সামর্থ্য, তার ততটুকু সামর্থ্য অনুযায়ী এই আলোচিত 4টি পণ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না আমার সম্মানিত ভাইরা? এরপরে এই সাদাকাতুল ফিতরটা এই পণ্যের পরিবর্তে মূল্য দিয়ে, টাকা দিয়ে আদায় করলে হবে কিনা, এক্ষেত্রে আপনাদেরকে সুস্পষ্ট একটা বক্তব্য বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি কিন্তু এই পণ্য দিয়ে আদায় করেছেন। কি দিয়ে আদায় করেছেন? পণ্য দিয়ে আদায় করেছেন। এজন্য আমরা এটা বলতে পারি নিশ্চিতভাবে যে পণ্য দিয়ে আদায় করা পরিপূর্ণ সুন্নাহসম্মত, পরিপূর্ণ সুন্নাহসম্মত। তবে যদি প্রয়োজন হয়, আপনার পণ্য দেওয়ার সামর্থ্য বা সুবিধা হচ্ছে না, অথবা যাকে আপনি দিচ্ছেন তার কাছে পর্যাপ্ত পরিমাণ পণ্য আছে, তার ঘরের মধ্যে চাল আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, অন্যান্য সবকিছু আছে, কিন্তু তার ঘরের মধ্যে কি নাই? টাকা নাই। সে তার ছেলের জন্য কাপড় কিনবে বা নিজের জন্য কিছু কাপড় কিনবে। এক্ষেত্রে উলামা একরাম রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এটাকে জায়েজ মনে করেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মতকে আল্লামা ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে এই বক্তব্য সমর্থন করেছেন। তিনি বলেছেন, ফি হাল ইযা কানা ইখরাজুহা নুকুদান আ'যামু মাসলাহাতান লিল ফাকির। যাকে আপনি দিচ্ছেন ওই ব্যক্তির জন্য যদি উপকারী হয়, ওই ব্যক্তির জন্য বেশি মাসলাহাত হয়, তাহলে ওই ব্যক্তিকে টাকা দিয়ে হলেও এটা কি হবে? এটা জায়েজ হবে। এটা কি হবে? এটা জায়েজ হবে। এটা কোনো সমস্যাটা নাই ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বরে, এরপরে আরেকটি করণীয় হচ্ছে, 3 নম্বর করণীয় হচ্ছে, ঈদের সালাতের পূর্বে, ঈদের সালাতের আগেই কিন্তু আপনি সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতে হবে। কিসের আগে? ঈদের সালাতের আগে। আমাদের মধ্যে অনেকে 10 দিন আগে তারা সাদাকাতুল ফিতর বা 20 দিন আগে, এটা কোনোভাবে এটা আদায় হবে না। কারণ সাদাকাতুল ফিতরটার উদ্দেশ্যই হচ্ছে ঈদের দিনে গরিব মানুষেরা ঈদের আনন্দে ভাগাভাগি করবে। আপনি 10 দিন আগে 20 দিন আগে দিয়ে দিলেন, ঈদের দিন কি করবে? এটা আদায় হবে না। হ্যাঁ, কমপক্ষে আপনি 1 দিন আগে 2 দিন আগে আপনি দিতে পারেন, 1 দিন আগে আপনি দিতে পারেন, কিন্তু একেবারে 20 দিন আগে
30 দিন আগে এটা দিলে এটা হবে না। এই জন্য আপনাকে দিতে হবে ঈদের সালাতের আগে। ঈদের সালাতের পরে দিলে এটা সাদাকাতুল ফিতরটা আদায় হবে না, আদায় হবে না। 4 নম্বরে ঈদের সালাতের অত্যন্ত বা ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ঈদের দিনে গোসল করা। ঈদের দিনে কি করা? এটা একটা মুস্তাহাব আমল। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ঈদের দিনে গোসল করা হলো মুস্তাহাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের দিনে কি করতেন? গোসল করতেন। 5 নম্বর হলো ঈদের দিনে উত্তম বা সুন্দর পোশাক পরিধান করা। ঈদের দিনে কি পোশাক পরিধান করা? উত্তম অথবা সুন্দর পোশাক পরিধান করা। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে ঈদের দিনে নতুন পোশাক কিনতেই হবে, বাবার টাকা পয়সা থাকুক আর নাই থাকুক। এই জন্য এই যে প্রথাটা আমরা একটা প্রথা বানিয়ে ফেলেছি। অনেক অভিভাবক, অনেক পিতারা আছেন, তাদের পিতাদের এই সামর্থ্য নাই, আর বাচ্চারা তো এটা বুঝতে পারে না। এই দৃষ্টিভঙ্গিতে আমাদের পরিবর্তন করতে হবে। ঈদের দিনে আপনার সুন্নতসম্মত কাজই হলো সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করা। আপনার ঘরের মধ্যে রাখা আছে সুন্দর পোশাক, উত্তম পোশাক, এটা দিয়ে ঈদ করলে ঈদ হবে কিনা বলেন? ঈদ হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সবার তার সমান সামর্থ্য থাকে না। এই জন্য এই বিষয়টি আমরা খেয়াল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জুমার দিনে, ঈদের দিনে তিনি সুন্দর পোশাক পরিধান করতেন। একবার রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে রাসূল তিনি দেখলেন সুন্দর একটি পোশাক। এই সুন্দর একটি পোশাক তিনি ক্রয় করলেন। তিনি আনলেন, আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইবতা হাদিহি তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল ওয়ুফুদ। ইয়া রাসূলুল্লাহ আপনি এটা ক্রয় করেন। আপনি এটা ক্রয় করলে আপনি জুমার দিনেও পরিধান করবেন, আপনি ঈদের দিনেও আপনি পরিধান করবেন। আপনার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিনিধিরা ইসলাম কবুল করার জন্য আসে, তাদের জন্য স্বাগত জানানোর জন্যই আপনি এটা পরিধান করতে পারেন। তাহলে ঈদের দিনে সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করা এটা সুন্নাহ সম্মত। এটা কি সম্মত? এটা কিন্তু নতুন পোশাক পরিধান করা এটা সুন্নতের সাথে কোন সম্পর্ক এটা নেই। 4 নম্বর করণীয় হলো ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সুগন্ধি পছন্দ করতেন, ভালোবাসতেন, আর বিশেষ করে জুমার দিনে, ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এজন্য আমরা ঈদের দিনে আগমন করার পূর্বে আমরা যখন এজন্য এই সুগন্ধি ব্যবহার করি। 7 নম্বরে ঈদের সালাতের পূর্বে আমরা যেন একটু খাবার গ্রহণ করে ঈদের সালাতের জন্য বের হই। আমরা তো পুরো 1 মাস, দীর্ঘদিন 1 মাস আমাদের মুখটা কি ছিল? বন্ধ ছিল। মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনে আমাদের দাওয়াত দিয়েছেন। ঈদের দিনে সর্বপ্রথম ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বপ্রথম আপনাকে খাবার গ্রহণ করতে হবে। খাবারটা কি? খাবারটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত ঈদের দিনে খাবার গ্রহণ না করতেন, খেজুর না খেতেন, ততক্ষণ পর্যন্ত ঈদগাহের মাঠে আসতেন না। এজন্য সুন্নাত সম্মত হলো ওয়াকুল হুন্না উইতরান, তিনি ঈদের দিনে বেজুর সংখ্যায় খেজুর খাবার গ্রহণ করেছেন। কয় সংখ্যায়? এজন্য সুন্নাত সম্মত হলো ঈদের দিনে সর্বপ্রথম আপনি বেজুর সংখ্যায় খেজুরটা খাবেন। 1টা খাবেন, 3টা খাবেন, 5টা খাবেন। এটা সুন্নাত সম্মত আমল। আপনি সুন্নতের অনুসরণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। 8 নম্বরে ঈদের দিনে ঈদগাহের ময়দানে হেঁটে আসার চেষ্টা করবেন। কি এসে? হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। এই জন্য ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মিনাস সুন্নতি আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান ওয়া আন তাকুলা শাইআন ক্বাবলা আন তাখরুজ। সুন্নাত হলো ঈদের দিনে আপনি হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে যাবেন। তো হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। এটার হিকমতটা কি? হেঁটে হেঁটে গেলে, এক রাস্তা দিয়ে গেলে এক শ্রেণীর, এক প্রকারের, এক গ্রুপের মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে। অন্য রাস্তা দিয়ে আসলে আরেক এলাকার মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে, মুসলমানদের সাথে ঈদ বিনিময় হবে, মুসলমানদের সাথে ঈদের আনন্দ উল্লাসের একটি পরিবেশনা, একটি মত বিনিময় হবে, এটা বারাকা অর্জন করতে পারবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। 9 নম্বরে ঈদের দিনের জন্য করণীয় হচ্ছে ঈদের দিনে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। ঈদের দিনে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ঈদের দিনে তারা একটি শব্দ ব্যবহার করতেন, একটি সেন্টেন্স ব্যবহার করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের ইবাদত আল্লাহ কবুল করেন। এই সিগাগুলি, এই শব্দগুলি আপনি বলতে পারেন। যেহেতু আমরা গোটা 30 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছি, এই সিয়াম যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এজন্য ঈদের দিনে এই শব্দগুলি আপনি বলতে পারেন, ঈদুকুম মুবারাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈদকে বরকতময় করে তুলুন। এই শব্দগুলি বলা নাজায়েজ নয়। এই শব্দগুলি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম মত বিনিময় করতেন। ঈদের দিনে আপনি কোলাকুলি করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। অনেকেই আমি দেখি ফেসবুকে তারা ঈদের দিনে কোলাকুলি করাটা বেদাত বলেছেন। আসলে এই ইসলামিক এই রীতি আচার অনুষ্ঠানের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। সৌদি আরবের সাবেক যিনি
বিশ্ববর্ণনা আলেম ছিলেন মুহাম্মদ সালেহ আল্লামা মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, তারা দুইজনেই বলেছেন ঈদের দিনে কেউ যদি মুসাহাফা করে, কেউ যদি কুলাকুলি করে, এটা বেদাতের মধ্যে পড়ে না। কারণ মুসলিম উম্মাহর মধ্যে একটি বছর পরে নতুন একটা আনন্দ উল্লাসের একটি সময়, একটি মুহূর্ত ঘনিয়ে এসেছে, উদযাপন করছে। ঈদের দিনে পারস্পরিক যদি কুলাকুলি করে, ঈদের দিনে আনন্দ উল্লাস ভাগাভাগি করে, একজন আরেকজনকে জড়িয়ে দিয়ে কুলাকুলি করে, এটা বেদাতের মধ্যে পড়বে না। যদি অনেকে, আমি দেখেছি অনেকেই এটা বেদাত হিসাবে উৎখায়িত করেছেন। আসলে ইসলামের ক্ষেত্রে এত বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা কোনো অবস্থা এটা উচিত না। এই বিষয়টি আসলে উলামা কেরাম যাদের কাছে ফিকহ রয়েছে তারা কিন্তু এইভাবেই বক্তব্য দিয়েছেন। 10 নম্বরে, ঈদের দিনে ঈদের সালাতে আমাদের মা বোনদেরকেও আমরা শরীক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে মসজিদে, ঈদ মসজিদের মধ্যে স্বাভাবিকভাবে সালাতে তাদের শরীক হওয়ার ব্যাপারে তিনি অনুমতি দিয়েছেন। কি করেছেন? যে কোনো মসজিদে মহিলারা যদি আসতে চায়, পর্দা রক্ষা করে তারা মসজিদের মধ্যে তারা আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন? অনুমতি দিয়েছিলেন। আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আমাদের মাহবুবদের জন্য আজও পর্যন্ত মহিলাদের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিনে মহিলাদের শরীক করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। যে হাদিসটি উম্মে আতিয়া সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার করেছেন। এই অর্ডার করেছেন আমরা যেন 2 ঈদে আমাদের মহিলাদেরকে, এমনকি যে মহিলা কুমারী মহিলা ঘরের মধ্যে পর্দার কারণে আটকে পড়ে আছে, ওই কুমারী মহিলাকে পর্যন্ত যেন আমরা ঈদগাহর ময়দানে মুসলমানদের এই বিশাল এই জমায়েতে যেন আমরা শরীক করতে পারি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা মাসিক হয়েছে সেই মহিলা পর্যন্ত ঈদগাহর ময়দানে শরীক হবে, তবে নামাজ আদায় করতে পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলার মানে হিজাব করার মতো, পর্দা করার মতো ওড়না নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন তাকে যেন তার বান্ধবী, তার বোন যেন তাকে ওড়না ধার দেয়, তারপরে হলো ঈদগাহর ময়দানে যেন মুসলমানদের এই জমায়েতে যেন মহিলারা শরীক হতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা ঈদগাহের ময়দানে তো শরীক তো করাতে পারছি না। আজকে মসজিদের মধ্যেও আমরা অনেকেই বাধা দিচ্ছি। আসলে যখনই এই মুসলিম উম্মাহ আমাদের মা বোনদেরকে মসজিদ থেকে বিমুখ করে দিয়েছে, তখনই আমাদের মা বোনরা বাজারে এবং মাজারে বীর জমায়েত করেছে। ঠিক না? আপনি দেখবেন গতকালকে পর্যন্ত, রেকর্ড পর্যন্ত, আজ পর্যন্ত আপনারা দেখবেন বাজারের মধ্যে সবচেয়ে পুরুষের পাশাপাশি কারা বেশি? মহিলারা বেশি। তো ফতোয়া তো যদি দিতেই হয় এই মহিলাদেরকে বাজারে নিষেধ করা প্রয়োজন, কি বল ঠিক না? ফতোয়া যদি দিতে হয় ওই মহিলাদেরকে মাজারে যাওয়া নিষেধ করা প্রয়োজন। তো যেখানে আসলে হেদায়েত পাওয়া যাবে, পর্দা রক্ষা করে। এখন তো বাজারে যাচ্ছে, কই পর্দা তো রক্ষা হচ্ছে না। আমাকে এক ব্যবসায়ী এসে বললেন যে মহিলারা তো মসজিদে আসা এটা নাজায়েজ হবে। আমি বললাম আপনার দোকানে কি মহিলারা আসে কিনা? আসে। কথাবার্তা বলে কিনা? বলে। সুন্দর করে কথাবার্তা বলে। আমি বললাম এটা আপনার জন্য ফিতনা কারণ কিনা বলেন। ওনার বাজারে আসতে ফিতনা হবে না, মসজিদে পর্দার সাথে রক্ষা করে আলাদা এন্ট্রেন্স গেট দিয়ে আসলে এটা ফিতনা কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে নিজে এটা ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন। এটা একটা সুন্নাহসম্মত আমল। আপনি পর্দা রক্ষা করে মসজিদে যদি আসে, এই বক্তব্যগুলি, কোরআন সুন্নাহর বক্তব্যগুলি শুনে এটা কি ভালো হবে না খারাপ হবে? এটা নিশ্চয়ই ভালো হবে। এই জন্য আমাদের উচিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের মা বোনদেরকে পর্দার সাথে ব্যবস্থা করে দিয়েছেন, আর বিশেষ করে আমরা বলি পাড়া মহল্লা, এটা আমরা বলি না, দরকার নেই, পাড়া মহল্লায় তো ঘর আছে। কিন্তু বিশেষ করে যে সমস্ত মহিলা ঘর থেকে বের হয়ে গিয়েছে, বাজারে চলে এসেছে, ওই সমস্ত মহিলাদের জন্য এই বাজারে আসলে নামাজ পড়া ফরজ না, তাই তো? কি বলেন? ফরজ। শুধু পুরুষদের জন্য ফরজ? কি বলেন? সমানভাবে ফরজ। পুরুষরা মসজিদে এসে নামাজ পড়ার, মহিলারা এখানে দাঁড়িয়ে থাকে, এটা উচিত না। এই জন্য মসজিদ কর্তৃপক্ষের উচিত, আমাদের মসজিদ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানিয়েছি, আবারও জানাই, সবাইকে বলি যে সমস্ত এলাকায় মসজিদে বাজারে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নামাজে ব্যর্থ হয়েছে, কমপক্ষে ওই সমস্ত মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা করা কি এটা ফরজ এবং ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এটা ইমানি দায়িত্ব। মহিলাদের নামাজ কাজা হচ্ছে, এর জন্য দায়িত্ব কে নেবে? যারা এটা বাধা দিচ্ছে কিয়ামতের দিন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমরা এই যাবৎ পর্যন্ত, যাই হোক, আমরা 10টি করণীয় আমরা আপনাদের সামনে, ঈদ উপলক্ষে 10টি করণীয় আপনাদের সামনে আমরা আলোচনা করলাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন জানাই, বিনীতভাবে আকুতি মিনতি করে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা যে এই 30টি দিন আমরা যে ইবাদত করছি, আমরা যে জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এই 30টি দিন জুড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টার্জিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আমরা এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসের যে আমরা হেদায়েত দিয়েছেন, কোরআনের পথে নিয়ে এসেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা রমজান পরবর্তী সময়ে শাওয়াল মাসের 6টি রোজা পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অথবা শাওয়াল মাসে রোজা রাখলো, ওই ব্যক্তির জন্য পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পেল। আমরা যেন এই সিয়ামটা রাখি। তবে যাদের রমাদান মাসের কাজা আছে, আগে কি করতে হবে?
কাজা আদায় করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, যে ব্যক্তি রোজা কাজা আছে সে কিন্তু রমজান মাসে রোজা রাখে না, এই জন্য আগে আপনাকে কাজা আদায় করতে হবে, অতঃপর আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা আপনি রাখবেন। এই 6টি রোজা একসাথেও রাখতে পারেন, এই 6টি রোজা আলাদা করে আপনি রাখতে পারেন। এই সিয়ামের মতো ইবাদত আল্লাহর কাছে তুলনা হয় না। এই জন্য এই সিয়ামের ইবাদত জন্য আমরা ধারাবাহিকতা রক্ষা করি। সিয়াম পালন করলে আপনার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি জাগ্রত হয়। এই জন্য রমজান পরবর্তী সময়ে সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম রাখার চেষ্টা করি। রমজান পরবর্তী সময়ে প্রতি চন্দ্র মাসে 13, 14 এবং 15 তারিখেও সিয়াম পালন করার আমরা চেষ্টা করি। মন আল্লাহর কাছে আবেদনটা খুঁজে নাই। মন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করুন। মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তেলাওয়াত কবুল আর মঞ্জুর করুন। মন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদেরকে নসিব করুন। এই লাইলাতুল কদর অর্জন করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন বলে আমরা আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। এই বাংলাদেশ, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ যারা পরিচালনা করছেন তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। তাদেরকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ উপহার দেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর মধ্যে মজলুম নির্যাতিত ফিলিস্তিন যারা, নিপীড়িত মুসলমানরা যারা আছেন তাদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন। আমাদের দুশমনদেরকে আল্লাহ পরাজিত করুন। ইহুদিদেরকে আল্লাহ যেন পরাজিত করুন। তাদের সহযোগী আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরাজিত করুন। এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।